আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আমার প্রিয় সকল ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তোমরা যদি কেউ এই নতুন চ্যানেলে হয়ে থাকো, তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে। আজকে আমি নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিতে বৃত্ত সম্পর্কে আলোচনা করব। বৃত্ত সম্পর্কে অধিকাংশই ছাত্রছাত্রীরা জানে না। সেক্ষেত্রে আমি আজকে বৃত্তের সব অংশই তুলে ধরব। বৃত্ত কি? বৃত্ত হলো একটি সমতলীয় জ্যামিতিক চিত্র। আমি আরেকবার বলতেছি যে বৃত্ত হলো একটি সমতলীয় জ্যামিতিক চিত্র, কারণ বৃত্ত জ্যামিতিকের একটি অংশ। বৃত্ত কাকে বলে? নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্ব বজায় রেখে কোনো এক বিন্দুতে যে পথ আবদ্ধ হয় তাকে বৃত্ত বলে। আমি আরেকবার বলতেছি, নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্ব বজায় রেখে কোনো এক বিন্দুতে যে আবদ্ধ পথ অবস্থান করে তাকে বৃত্ত বলে। তাহলে চিত্রের মাধ্যমে আমরা আরো ভালোভাবে বুঝতে পারব। আমি একটি গোলাকার বস্তু স্থাপন করলাম। গোলাকার বস্তুর কেন্দ্রবিন্দু হচ্ছে কেন্দ্র, বৃত্তের কেন্দ্র। গোলাকার বস্তুর কেন্দ্র হচ্ছে বৃত্তের কেন্দ্র। বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের স্পর্শক পর্যন্ত সরলরেখা অংশকে বলা হয় ব্যাসার্ধ। আর কেন্দ্র দিয়ে সরলকারী সরলরেখাকেই বলা হয় ব্যাস। এছাড়াও বৃত্তের কেন্দ্রের বাইরে অংশে আরেকটি সরলকারী রেখাকে বলা হয় জ্যা। এছাড়াও বৃত্তের স্পর্শক হতে আরেকটি স্পর্শক যা কেন্দ্রের মধ্য দিয়ে সংযোগকারী একটি রেখাকে বলা হয় সরলকারী রেখাকে বলা হয় ব্যাসার্ধ, যা দুইটি সমান ব্যাসার্ধ বিশিষ্ট ও একটি যে সমন্বয়ে গঠিত হয় একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এই সমদ্বিবাহু ত্রিভুজের বৃত্তের স্পর্শ অংশকে বলা হয় বৃত্তস্থ কোণ। আর কেন্দ্রের মধ্য দিয়ে এবং জের সংযোগকারী সরলরেখার মূলবিন্দুর কোণকে বলা হয় অন্তস্থ কোণ। এই কোণটা হচ্ছে একটি অন্তস্থ কোণ। কেন্দ্রের মধ্য দিয়ে সরলরেখা এবং বৃত্তের স্পর্শ মধ্যে কেন্দ্রের আরেকটি সরলরেখার এই কেন্দ্রকে বলা হয় বহিস্থ বিন্দু বা বহিস্থ কোণ। সমকোণ। কেন্দ্রের উপরের অংশের জ্যামিতিক চিত্র অংশকে বলা হয় অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে আমরা বুঝতে পারলাম যে কেন্দ্রের
উপরের অংশের কোনো এক বৃত্তের স্পর্শক কোণকে বলা হয় ওই ত্রিভুজের অর্ধবৃত্তস্থ কোণ। এছাড়াও আরও চিত্রের মাধ্যমে আমরা ভালোভাবে বুঝতে পারব। নিচের বৃত্তের নিচের অংশের বাহুকে বলা হয় উপচাপ এবং উপরের অংশের বাহুকে বলা হয় অধিচাপ। অপর বৃত্তের নিচের অংশের কেন্দ্রস্থ কোণের পুরো কোণটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। আমরা জানি একটি কেন্দ্রস্থ কোণ সমান সমান 180 ডিগ্রি। একটি বহিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ সমান সমান 90 ডিগ্রি। একটি অন্তস্থ কোণ সমান সমান 45 ডিগ্রি। তাহলে দুইটি অন্তস্থ কোণের সমষ্টি হয় একটি বহিস্থ কোণ। দুইটি অন্তস্থ কোণের সমষ্টি হয় একটি বহিস্থ কোণ। আবার দুইটি বহিস্থ কোণের সমষ্টি হয় একটি কেন্দ্রস্থ কোণ। আবার দুইটি বহিস্থ কোণের সমষ্টি হয় একটি কেন্দ্রস্থ কোণ। এছাড়া কেন্দ্রস্থ কোণ। তাহলে আমরা অঙ্কের মাধ্যমে আরো ভালোভাবে বুঝতে পারব। উপরের চিত্রটি হচ্ছে একটি বৃত্ত, যার ও হলো বৃত্তের কেন্দ্র এবং বৃত্তের কেন্দ্রে আরেকটি ব্যাসার্ধ যা বৃত্তের বহিস্থ ভাগে স্পর্শ করে। তাহলে বি এ ও হলো বৃত্তস্থ কোণ এবং কোণ এ ও সি হলো বহিস্থ কোণ। কোণ এ ও সি হলো বহিস্থ কোণ। কোণ বি ও সি হলো কেন্দ্রস্থ কোণ। কোণ বি ও
বহিস্থ কোণ। এ ও ডি হলো সমরেখা সম্পূর্ণ একটি সরলরেখা। তাহলে এ বি সি ডি হলো একটি অন্তর্লিখিত চতুর্ভুজ। এছাড়াও সি ডি হলো একটি চাপ বা বৃত্তচাপ। ও হলো বৃত্তের কেন্দ্র। তাহলে বি এ ও বৃত্তস্থ কোণ। এ ও সি হলো বহিস্থ কোণ। বি ও সি হলো কেন্দ্রস্থ কোণ এবং বি ও ডি হলো বহিস্থ কোণ। ডিসি অথবা সিডি হলো একটি চাপ বা বৃত্তচাপ। আর এ বি সি ডি অথবা এ সি ডি বি হলো একটি অন্তর্লিখিত চতুর্ভুজ। এ ও ডি সরলরেখা বা সমরেখা সম্পূর্ণ একটি পথ বা বাহু।